আমি জানি না তোমরা কতজন আমার সাথে রিলেট করবে, কিন্তু দেখবে একটা বয়সে, মানে যখন ওই ধরো 23, 24, 25, মানে 25-এর মধ্যে যে বয়সটা থাকে না, তখন আমরা একা থাকতে পারি না। মানে পড়াশোনা করার যে টাইমটা থাকে, ধরো অনেকে বাইরে পড়াশোনা করতে যায় বা চাকরির জন্য, যেমন আমি ছিলাম বাইরে অনেক বছর। তো দেখবে ভালো লাগে না একা, মানে কিছু একটা মানে বন্ধুবান্ধব লাগে অনেক, কোথাও ঘুরতে যাচ্ছি বন্ধুবান্ধব লাগবে, খেতে যাচ্ছি কাউকে একটা দরকার, সিনেমা দেখতে যাচ্ছি কাউকে একটা দরকার, বা রাত্রেবেলায় ঘুমোতে পারছি না। আমি যেমন যখন পিজিতে থাকতাম আমি একা ঘুমাতে পারতাম না রাত্রেবেলায়। আমি যখন কেউ থাকতো না, আমার রুমমেটরা, মানে দুজন থাকতাম আমরা, আমার রুমমেট যখন থাকতো না, তো আমি সারা রাত জেগে ভোরের আলো ফুটতো তখন আমি ঘুমাতাম। তো এই জিনিসটা আমার সাথে হতো। তো এখন যত বয়সটা বাড়ছে, 30-এর বয়স, আমার 30, তো এরকম সময় যেন আমার মনে হচ্ছে যে এখন আর কাউকে দরকার পড়ে না। এখন যেন মনে হয় যে একাই খুব ভালো আছি, একাই খুব সেফ ফিল করছি। একা একা ঘুরতে যাওয়া, একা একা সিনেমা দেখতে যাওয়া, একা একা শপিং করা, এখন কোনো অসুবিধা হয় না। আর রাত্রেবেলায় ঘুমানোটাও যেন মনে হয় একা কোনো অসুবিধা হচ্ছে না। তো এই জিনিসটা আমি জানি না তোমরা কতজন আমার সাথে রিলেট করতে পারবে। এটা হচ্ছে এক একজনের, অবশ্য এটা ছেলেরা আমি জানি না রিলেট করতে পারবে কি না, মেয়েরা তো পারবে ডেফিনেটলি। কারণ একটা বয়সের সময় আমরা একা থাকতে পারি না, আবার একটা বয়স পেরিয়ে মানে এই 30-এর কোঠাতে গেলে আমাদের জন্য মনে হয় যে আমরা একা খুব সেফ ফিল করছি। আমাদের মানে নিজেদের মনের কথাও আমরা কারোর সাথে শেয়ার করতে খুব একটা পছন্দ করি না। মনে হয় কী দরকার বাবা, এই তো ভালো আছি, কাকে আবার কি বলবো, কে আবার ওই কথাটা আমাদেরকে আবার কিভাবে বলবে। ঝামেলা এড়িয়ে আমরা বাঁচতে চাই। মানে আমার তো সেটা মনে হয়, আমি তো চাই পার্সোনালি। আমার মনে হয় যে তোমরা হয়তো মেবি অনেকে রিলেট করবে আমার সাথে। তো এটাই মানে শেষ কথা হচ্ছে যে 30-এর কোঠায় গেলে ভাই একা থাকতে ভালো লাগে, পরিষ্কার কথা, যে যাই বলে নিক না কেন, আমার তো মনে হয়। তো এটা হচ্ছে এক একজনের এক এক রকম লাইফ, এক একজন এক এক রকমভাবে এটা রিলেট করবে। আর বিশেষ করে যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তারা হয়তো আমার কথার সাথে রিলেট করতে পারো। তো এটাই বলার ছিল।